আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য রমজান স্পেশালে নিয়ে এসেছি দই বড়া। এটা বাংলাদেশে পুরান ঢাকার একটা জনপ্রিয় খাবার, যেটা রমজানে বেশিরভাগ করা হয় ইফতারের জন্য। আর যারা বোরহানি লাভার্স তাদের এটা অনেক বেশি ভালো লাগবে। সো চলুন রেসিপিতে চলে যাই আমরা। এখানে আমি নিয়েছি 1 কাপ মাসকলাই ডাল, এটাকে উড়াদ ডালও বলা হয়। এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তাহলে এটা গ্রাইন্ড করতে একদম ইজি হবে। তো আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর সুন্দর করে আমি এখানে ওয়াশ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব একটা কাঁচামরিচ। আর এখানে একটাই কাঁচামরিচ হবে, এত বেশি ঝাল হওয়ার দরকার নেই। দেন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা। এখানে আমি 1 ইঞ্চের মতো আদা নিয়েছি, সো সেটা আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে সুন্দর করে গ্রাইন্ড করতে হবে, আপনারা পাটাতে বেটেও নিতে পারেন। সো আমি অল্প অল্প করে দিয়ে আর সামান্য পানি দিয়ে আমি এটা গ্রাইন্ড করে নেব। বেশি পানি হয়ে গেলে ব্যাটারটা ভালো হবে না। তো এখন আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখুন আমি একদম স্মুথভাবে এটা গ্রাইন্ড করে নিয়েছি। অবশ্যই স্মুথ হতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এটা কতটা স্মুথ হয়েছে। এটা দানা দানা যদি থাকে তাহলে এটা ভালো হবে না। তো এখন আমি এটাকে বিটার করব। তো এখানে আমি হ্যান্ড বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইস্কের সাহায্যতেও এটা বিট করে নিতে পারেন। আর দই বড়া একদম ইজি, বাট আসল জিনিসটা হলো এইখানে, যেটাকে ভালো করে বিট করতে হবে। যত ভালো করে বিট হবে তত এটা ভালো হবে। তো 10-15 মিনিট তো বিট করতেই হবে, যতক্ষণ পর্যন্ত এটা হালকা না হয়ে যায়। তো আমরা কিভাবে বুঝবো যে এটা হয়েছে কি না? তো আমি একটা ছোট বাটিতে দিয়ে দিচ্ছি পানি। পানিতে দিয়ে আমি সামান্য ব্যাটার নিয়ে এখানে দিয়ে দিলাম। যদি ব্যাটারটা এভাবে ভেসে ওঠে তাহলে মনে করবেন যে এটা হয়ে গেছে। আর যদি এটা ভেসে না হয়, পানিতে মিশে যায়, তাহলে আরও বিট করতে হবে। সো দেখুন ব্যাটারটা একটু পানিতে গলছে না, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভাজবো। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তো তেল দেওয়ার পর যখন মিডিয়াম গরম হবে তখন দিয়ে দিচ্ছি আমি বড়াগুলো। তো বড়াগুলো একটু সাইজ অনুযায়ী করে নেবেন, কজ এটা দইতে দিলে আরও বেশি ফুলে যাবে। তো আমি মিডিয়াম সাইজ করে নিচ্ছি। আর সুন্দর গোল করার জন্য 2-3টা দিয়ে সুন্দর করে হাতটা আবার ধুয়ে আবার দিলে তাহলে এভাবে সুন্দর একটা গোল শেপ হয়ে যাবে। তো আমি এখন সবগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে, যেহেতু এটা ডাল আর এটা একটু সিদ্ধ হতে টাইম লাগবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আর এটা বেশি ভাজতে হবে না, বেশি ব্রাউন করতে হবে না। যখন গোল্ডেন ব্রাউন হবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। তো দেখতে পাচ্ছেন বড়াগুলো অনেকটাই ফুলে গেছে। এখন আমি এগুলাকে নামিয়ে ফেলবো। আর এটা ভাজানোর পর অনেক হালকা হয়ে গেছে, তখনই বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে। তো এখন আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যেটা ভিতরে কতটা ফ্লাফি হয়েছে আর কত সুন্দর সফট হয়েছে। সো দেখতেই পাচ্ছেন যে ভিতরে কতটা ফ্লাফি হয়েছে আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু কাঁচা নেই। তো অবশ্যই টাইম নিয়ে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি আরেকটা বলে এখানে পানি দিয়ে দিয়েছি 4 কাপের মতো। আমি 1 টেবিল স্পুন তেঁতুলটা দিয়ে পানিতে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এটাকে দিয়ে এখন আমি পানিটাকে সুন্দর করে মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে বড়াগুলো। তো সব বড়াগুলো দিয়ে দিব আর এখানে রেখে দিব আমি 30 মিনিটের মতো। তখন বড়াগুলো আরও বেশি ফুলে যাবে। সো এর মাঝে আমি একটা বলে দিয়ে দিচ্ছি এখানে টক দই 4 কাপ। আপনারা মিষ্টিটাও ইউজ করতে পারেন। সো এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। আর এটার ঘনত্বটা বেশি পাতলাও হবে না, বেশি ঘন হবে না, একটু মিডিয়াম থাকবে। সো আমি এখন সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি
পুদিনা পাতার চাটনি। এটা রেসিপি যদি পেতে চান আমার চ্যানেলে আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এখানে আমি দিয়ে দিলাম 3-4 টেবিল স্পুন। তারপর আমি দিয়ে দিব এখানে কেচাপ সস 1/2 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি আমি চিনি 1/3 কাপ। এখানে আমি ব্রাউন সুগারটা ইউজ করেছি, আপনারা নর্মালটাও ইউজ করতে পারেন। আর যদি আপনারা মিষ্টি দই ইউজ করেন তাহলে এটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর আমি সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো 1/2 টিস্পুন। আমার একসাথেই টালা, তো আমি একসাথেই 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এখন আমি আবার সুন্দর করে এটাকে মিক্স করে নিব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন। এটা একদমই স্বাদ অনুযায়ী আপনারা যতটুকু ঝাল খান সেটুকুই দিবেন। সো এটাকে দিয়ে আমি আবার সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর এটাকে আমি আবার সুন্দর করে মিক্স করে নিব। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ স্বাদ অনুযায়ী। তো আমার দইয়ের মিশ্রণটা রেডি। এখন আমি যে বড়াগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আমি এইভাবে চেপে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে নিব। আর অবশ্যই একদম আলতো হাতে চাপতে হবে, না হলে এটা ভেঙে যাবে। দেন আমি সেই বড়াগুলো এই দইয়ের মিশ্রণটায় দিয়ে দিচ্ছি। দেন আমি এটাকে সুন্দর করে মিক্স করে নিব, একদম আলতো হাতে, না হলে বড়াগুলো ভেঙে যাবে। সো আমি এইভাবে বড়াগুলো দইয়ের মিশ্রণটাতে ডুবিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি সাজাবো। সো এখন আমি উপরে দিয়ে দিচ্ছি পুদিনা পাতার চাটনি। যেহেতু আমি আগে বলেছিলাম যে এটা রেসিপি আমার চ্যানেলে আছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো আমি উপরে এভাবে সুন্দর করে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব এখানে তেঁতুলের চাটনি। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এটাও দিয়ে দিলাম আমি উপরে। এটার টেস্টটা আরও বেশি বাড়াবে আর দেখতেও বেশি সুন্দর লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি উপরে টালা জিরা আর ধনিয়া গুঁড়ো। একদম 1 চিমটি, এত বেশি দিলে ভালো লাগবে না, সো আমি অল্প দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, একদমই অপশনাল, এটা জাস্ট কালারের জন্য। আর দিয়ে দিলাম এখানে আমি আলু ভুজিয়া, এইটা একদমই অপশনাল, এটা আমি জাস্ট সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা এটা নাও দিতে পারেন। সো এখন আমি এই দই বড়াটাকে মিনিমাম 8 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটা 8 ঘন্টা পর এটার স্বাদটা আরও বেশি ভালো হবে আর অনেক সুন্দর করে ভিজবে। 8 ঘন্টা পর আপনারা এটাকে ইফতারে সার্ভ করতে পারেন ঠান্ডা ঠান্ডা। আই হোপ আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।